নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি সাপ্তাহিক রাশিফল বিষয়ক আলোচনায়। আমি ভিন্ন স্বাদের সাপ্তাহিক রাশিফল আপনাদের সামনে উপস্থাপনা করি, আপনারা জানেন, এবং আপনাদের জানাবো ভাগ্যদিশা চ্যানেলে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল নিয়মিত আলোচনা করা হয়। তার পাশাপাশি বিভিন্ন গ্রহের ট্রানজিট এবং আমাদের জীবনের নানান রকম সমস্যা এবং তার সমাধান নিয়ে বিভিন্ন রকম ভিডিও আলোচনা করা হয়ে থাকে, যেমন দাম্পত্য, বিবাহযোগ, চাকরি, প্রেমজ সম্পর্ক, বিবিধ বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয়। আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখুন এবং সাপ্তাহিক রাশিফল নিয়মিত দেখুন। আপনাদের জানাতে চাইবো, যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্সে যান এবং আমার ঠিকানা, ফোন নাম্বার সম্পূর্ণটাই পেয়ে যাবেন। অনলাইন মাধ্যমে যারা দেখাতে চাইছেন, যারা আসতে পারছেন না অনেকটা দূরত্বের কারণে, তারা অনলাইনেও আমাকে কনসালটেন্সি করাতে পারেন, হস্তরেখা বিচার করাতে পারেন, জন্মছক বিচার করাতে পারেন এবং আমি বাস্তু বিচারও করে থাকি। এবং আপনাদের একটি বিষয় জানাবো, আপনারা খুশি হবেন জেনে যে বৈদিক পরম্পরা মতে হাতে লেখা কুষ্টি আমার কাছে প্রস্তুত করা হয়। আপনারা যারা হাতে লেখা কুষ্টি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। আসুন আমরা মূল আলোচনা শুরু করি। রাশিফল আলোচনা করব 27শে মে 2024 থেকে 2রা জুন 2024 এই সপ্তাহে কি কি ফলাফল হতে পারে তার সম্ভাব্য আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। এই সপ্তাহে আপনাদের প্রথমেই জানাবো, বুধ তার রাশি পরিবর্তন করবে। প্রথমে 31 তারিখ বুধের রাশি পরিবর্তন হবে বৃষ রাশিতে, মঙ্গলের রাশি ত্যাগ করে বুধ রাশি পরিবর্তন করবে শুক্রের রাশি বৃষ রাশিতে। তার পরের দিন 1 জুন মঙ্গল তার মূল ত্রিকোণ অবস্থান, তার স্বক্ষেত্র মেষ রাশিতে প্রবেশ করবে। দীর্ঘদিন রাহুর সাথে সহ অবস্থান, আমরা দেখেছি অঙ্গারক যোগের নানান ফলাফল, নানান প্রাকৃতিক দুর্যোগ, অ্যাক্সিডেন্ট ইত্যাদি ঘটেছে। ব্যক্তিগত ক্ষেত্রেও ব্যক্তিগত মানুষের ক্ষেত্রে অনেক আপস অ্যান্ড ডাউন ঘটেছে। দীর্ঘদিন পর মঙ্গল তার স্বক্ষেত্রে অবস্থান করছে, মূল ত্রিকোণ অবস্থানে মেষ রাশিতে 1 তারিখে। এই দুটোই ট্রানজিট, মেজর ট্রানজিট রয়েছে। তাছাড়া চন্দ্রের অবস্থান সম্পর্কে আপনাদের অবগত করব। 27 তারিখ বিকালবেলা পর্যন্ত চন্দ্র ধনু রাশিতে অবস্থান করবে। এরপর চন্দ্র বিকাল বেলায় 27 তারিখে মকর রাশিতে অবস্থান করবে। 28 তারিখ পুরো দিন মকর রাশিতে চন্দ্রের অবস্থান। 29 তারিখ রাত্রি পর্যন্ত, অর্থাৎ 8:30-9টা পর্যন্ত মকর রাশিতে চন্দ্র অবস্থান করবে। তারপর কুম্ভতে প্রবেশ করবে। 30 এবং 31 দুটো দিন, গোটা দিনই কুম্ভতে অবস্থান করবে। 31 তারিখ এবং 1 তারিখের যে রাত, অর্থাৎ রাত 12টার পর, ইংরেজি মতে সেটা 1 তারিখ হয়ে যাচ্ছে, চন্দ্র মধ্যরাত্রিতে মীন রাশিতে প্রবেশ করবে এবং 1 তারিখ গোটা দিন, 2 তারিখ পুরো দিন মীন রাশিতে অবস্থান করবে। তাহলে আমরা এই সপ্তাহে চন্দ্রের 4টি রাশিতে অবস্থান দেখব, ধনু, মকর, কুম্ভ এবং মীনে। এবার আমি আপনাদের দিন ধরে ধরে সম্ভাব্য যে ফলাফল তা ইন জেনারেল আপনাদের বলার চেষ্টা করব, কি কি ফল আপনারা পেতে পারেন তা নিয়ে। প্রথমেই বলবো আপনাদের 27 তারিখ
চন্দ্র 26 তারিখের যে রেশ তা কিন্তু 27 তারিখের দুপুর বেলা অবধি বজায় থাকছে এবং ধনুরাশিতে চন্দ্র যখন অবস্থান করবে তখন চন্দ্রের উপর কোনো গ্রহের দৃষ্টি কিন্তু থাকছে না। চন্দ্র যখন 28 তারিখ 27 তারিখে চন্দ্রের যে অ্যাভারেজ ফলাফল সেটা 26 তারিখের সাথে মিলিয়ে আপনারা পেতে পারেন। কমিউনিকেশন সেক্টর, যেকোনো পেন্ডিং কাজ করার জন্য, এছাড়াও ঘুরতে যাওয়ার জন্য বা তার পরিকল্পনা করার জন্য কিন্তু 27 তারিখ বিকেলবেলা পর্যন্ত অত্যন্ত ভালো সময়। এই সময় আপনাদের যারা বিজনেস করেন, কোঅর্ডিনেশন, কমিউনিকেশন, ট্যুরিজম, মার্কেটিং, এই সমস্ত সেক্টরে বিশেষ ডেভেলপমেন্টের চান্সেস থাকছে। 27 তারিখ বিকাল থেকে 28 তারিখ গোটা 29 তারিখ রাত পর্যন্ত চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে এবং মকর রাশিতে অবস্থান করার সাথে সাথে চন্দ্রের ওপর কেতুর দৃষ্টি লক্ষ্য করব আমরা এবং চন্দ্রের উপর বৃহস্পতির দৃষ্টি আমরা লক্ষ্য করব। এই সময় অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন খুব ভাইটাল রোল প্লে করবে। চন্দ্র কেতু যোগ যখন অবস্থা আমরা দেখব, এই যোগে যাদের জন্মকালীন এই যোগ রয়েছে তাদের নার্ভাসনেসের সমস্যা, তাদের নানান রকম ভুল সিদ্ধান্ত নেওয়া, জলজনিত রোগ, এরকম ইত্যাদি কিন্তু আমরা সমস্যা লক্ষ্য করব, সম্পর্কে সমস্যা ইত্যাদি আমরা লক্ষ্য করব। চন্দ্র বৃহস্পতি যোগ, বৃহস্পতির উপরে চন্দ্রের দৃষ্টি থাকবে। এই সময় আমরা দেখব শিক্ষাক্ষেত্রে উন্নতি, দাম্পত্য সুখ বৃদ্ধি, এছাড়াও এই সময় সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্তের উন্নতি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি ইত্যাদি নানান রকম ডেভেলপমেন্ট আমরা এই সময় লক্ষ্য করব। এছাড়াও ইন জেনারেলি বলতে পারি গৃহ সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত এই টাইমের মধ্যে আপনারা নেন, সেটা গৃহ কেনাবেচা হতে পারে, গৃহ পরিবর্তন, রিপেয়ারিং ইত্যাদির সিদ্ধান্ত আপনারা এই সময় গ্রহণ করতে পারেন। এই সময় যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য টাইমটি বেটার। নতুন চাকরি যোগ বা চাকরির ক্ষেত্রটা এই টাইমের মধ্যে যথেষ্ট ইন জেনারেল বেটার থাকছে। আপনাদের দশান্তদশা এবং হরোস্কোপে যদি পারমিট থাকে আপনারা অবশ্যই চাকরি ক্ষেত্রে উন্নতি আপনারা লক্ষ্য করতে পারবেন। দাম্পত্য সুখ বজায় থাকার বেশ শুভ যোগ থাকছে এই সময়। এরপর 29 তারিখ রাত থেকে 30 এবং 31 তারিখ সম্পূর্ণ দিন চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং চন্দ্র শনি যোগ আমরা লক্ষ্য করব। শনি চন্দ্র যোগের প্রধান যে সমস্যা ক্রিয়েট হবে সেটা হলো মানুষকে স্লো করে দেওয়া, তার কিন্তু প্রবল সম্ভাবনা আমরা লক্ষ্য করব। যাদের ঠান্ডা লাগার সমস্যা রয়েছে, বাতের সমস্যা রয়েছে, বাতজনিত বা বায়ুজনিত, তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এই সময় মূলত গবেষণা, রিসার্চ, ভূমি সংক্রান্ত সিদ্ধান্ত, মহাকাশ গবেষণা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট, যেকোনো ক্রিয়েটিভ ফিল্ড ইত্যাদি ক্ষেত্রে বিশেষ শুভ ফল আপনারা পেতে পারেন। আধ্যাত্মিক জীবনযাপন করা এই সময় ইন জেনারেল প্রত্যেকটা মানুষের জন্য উচিত হবে। এই সময় মানুষের মধ্যে যে ধৈর্য তার হানি হওয়ার, ধৈর্যের হানি হওয়ার সম্ভাবনা থাকছে। আপনারা অবশ্যই যাদের ধৈর্য অল্পতেই বিঘ্নিত হয় তারা অবশ্যই নিজস্ব সেই দিকে নজর দেবেন। এছাড়াও এই সময়
স্টক মার্কেট, শেয়ার মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করবেন তাদের বলবো যে অবশ্যই দশাংশ দশা যদি ফেভারেবল থাকে তাহলেই ইনভেস্টমেন্ট করবেন, না হলে ইনভেস্টমেন্ট করলে অর্থ রিটার্ন পেতে বা অর্থ যতটা আশা করে ইনভেস্ট করেছেন তার প্রফিট না আসারও সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের হরোস্কোপ যদি খুব চেঞ্জ থাকে সেক্ষেত্রে এই সমস্যাগুলোর সম্মুখীন আপনারা হবেন না। এই সময় আপনাদের উচ্চশিক্ষা, সন্তান, ইনভেস্টমেন্ট, বিচার স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্টের চান্স থাকছে। তবে যাদের সাড়ে সাথী বা ধাইয়া চলছে তারা অবশ্যই আপনার রাশি কেন্দ্রিক ও ভাব কেন্দ্রিক নানান রকম সাবধানতা অবলম্বন করবেন। 1 তারিখ মাঝরাত থেকে অর্থাৎ 31 এবং 1 তারিখের যে রাত সেখান থেকে 1 তারিখ গোটা দিন, 2 তারিখ গোটা দিন মীন রাশিতে চন্দ্রের অবস্থান। মীন রাশিতে চন্দ্রের অবস্থান, 31 তারিখ বুধের ট্রানজিট রয়েছে, 1 তারিখ মঙ্গলের ট্রানজিট রয়েছে। সে তো ট্রানজিটারি পিরিয়ড, জেনারেল আমরা লক্ষ্য করব। সেহেতু যে বিষয়টা আপনাদের বলা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি গ্রহণ করেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। বিশেষত 1 তারিখ, এই সময় অর্থ খরচের পরিমাণ বাড়তে পারে। এই সময় যারা বিদেশের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তাদের বলবো যে অবশ্যই সেই যোগাযোগ সব দিকে ভাবনা চিন্তা করেই করবেন। এছাড়াও রাহু চন্দ্ররাহু যোগ, চন্দ্রকেতু যোগ মানুষের মধ্যে চঞ্চলতা বৃদ্ধি, নার্ভাসনেসের সমস্যা, দাম্পত্য সমস্যা, সম্পর্কের সমস্যা, স্বাস্থ্যের হানি ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা ক্রনিক ডিজিজে ভুগছেন আক্রান্ত দীর্ঘদিন ধরে তাদের যদি এই সময় বাড়াবাড়ি হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। শেষ দুটো দিন দাম্পত্য, সম্পর্ক, অর্থ সব দিকে আপনাদের বিশেষভাবে নজর দেওয়া প্রাসঙ্গিক হবে বা উচিত হবে বলে আমি মনে করছি। এবং শেষ দুটো দিন 1 এবং 2 তারিখ আপনাদের সার্বিক যে সিদ্ধান্ত তা অবশ্যই ভাবনা চিন্তা করে প্রয়োজনে 2 দিন অপেক্ষা করে নেওয়াটাই আপনাদের জন্য উচিত হবে। তাছাড়া চাকরির ক্ষেত্রে ওটা কিন্তু বেটার থাকছে, বিশেষত মার্কেটিং, ইম্পোর্ট এক্সপোর্ট, ট্যুরিজম, ক্লারিক্যাল জব ইত্যাদি ক্ষেত্রে পজিটিভনেস যারা দশায় ভালো থাকবেন তাদের জন্য কিন্তু প্রোগ্রেসের সম্ভাবনা থাকছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন ডেসক্রিপশন বক্সে ভিডিওর তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।